বিসর্জনের পর গঙ্গার ঘাট সাফাইয়ে দুই ছবি, কোথাও দারুণ তৎপর পুরসভা, কোথাও আবার গড়িমসি। 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। মঙ্গলবার রাত 10:30 পর্যন্ত চলেছে প্রতিমা নিরঞ্জন। বুধবার ঘাটের চেহারা কেমন তা খতিয়ে দেখতে সরেজমিনে আমাদের প্রতিনিধি। প্রথমে শুনে নেওয়া যাক মেয়র পরিষদ উদ্যানের বক্তব্য। আজকে কিন্তু কলকাতা শহরের সমস্ত ঘাটই পরিষ্কার হয়ে গেছে। ঝকঝক করছে ঘাট, দেখে বোঝার উপায় নেই মঙ্গলবার দিনভর এই ঘাটেই বিসর্জন হয়েছে। বিসর্জনের পরে সঙ্গে সঙ্গে কাঠামো তোলার জন্য বার্জের ওপর ক্রেন বসানো রয়েছে। বাইরে কাজ চালিয়ে যাচ্ছে পেলোডার। অন্যান্য যারা প্রতিদিনের মতো স্নান করতে আসেন বা অন্যান্য যে সমস্ত কাজে আসেন, একেবারে বলা যেতে পারে তাদের ব্যবহারের একদম উপযোগী হয়ে গেছে এই মুহূর্তে ঘাট। জাজেস ঘাটেও পুরসভার কাজ প্রশংসনীয়। বিসর্জনের 24 ঘন্টার মধ্যে ঘাট একেবারে নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এই সব ঘাট থেকে উত্তরের দিকে এগোতেই বদলে গেল ছবিটা। নিমতলা ঘাটে পরিচ্ছন্নতার ছবিটা বেশ করুণ। এখানে গঙ্গার দিকে তাকালেই দেখা যাচ্ছে যে জলের মধ্যে যত্রতত্র ভেসে রয়েছে, অর্থাৎ গঙ্গার জলে পড়ে রয়েছে কাঠামো, শোলার জিনিস, ফুল, বেলপাতা, কলা গাছ, মালা, অর্থাৎ পুজোর যাবতীয় সামগ্রী। ফুল পাতা তোলার কোনো উদ্যোগও এখানে নেই। শোভাবাজার রথতলা ঘাটেও পড়ে রয়েছে অজস্র কাঠামো। কুমোরটুলি ঘাটে আবার অন্য ছবি। এই ঘাটের অবস্থা কিন্তু অনেকটাই ভালো। এখানেও গতকাল বিসর্জন হয়েছে, অল্প কিছু বিসর্জন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ঘাট একেবারে পরিষ্কার, জলও পুরোপুরি পরিষ্কার, অর্থাৎ কাঠামো তুলে ফেলা হয়েছে। কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে কোনো পুরকর্মীর দেখা মিলল না, যে যার মতো এসে প্রতিমা ফেলে দিয়ে গেছেন। ঘাট চত্বর যথেষ্টই পরিষ্কার, কারণ পুরসভার কর্মীরা তারা প্রতি মুহূর্তে ঝাঁট দিয়ে ফুল, মালা বা অন্যান্য যা কিছু পড়ে রয়েছে সেগুলো সরিয়ে ঘাট চত্বর সকলের ব্যবহারের উপযোগী করে তুলছেন। কিন্তু ফুলমালা সরানোর ক্ষেত্রে তারা যতটা তৎপর নন তারা কাঠামো তোলার ক্ষেত্রে। কাঠামো আপনারা তুলছেন না, কাঠামো কে তুলছে? বিসর্জন হওয়ার পরে মাটিটা জলে ধুয়ে গেল, এবার কাঠামোগুলো আমরা তুলে এটাকে ছাড়িয়ে তুলে নিয়ে যাচ্ছি। না, আমরা কর্পোরেশনে না, আমরা লোকাল ছেলে। মেয়র পরিষদ উদ্যানের দাবি, আদালতে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সব ঘাট পরিষ্কার করে দেওয়া হবে। হাইকোর্টের নির্দেশ ছিল 24 ঘন্টা বিসর্জনের পরে, তা কালকে বিসর্জন হয়েছে রাত্রি 10:30 অবধি। আজকে কিন্তু এখনো রাত্রি 10:30 বাজে। স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশ সম্পূর্ণরূপে মান্যতা দিয়েই আমরা পরিষ্কার করে দিয়েছি। ক্যামেরায় নন্দর সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও দেবারতী ঘোষ, 24 ঘন্টা। কলকাতার দুর্গাপুজোর জৌলুস দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষের চোখ ধাঁধিয়ে দিতে পারে, আর পুজোর এই চমককেই এবার পর্যটনের ইউএসপি করতে চাইছে রাজ্য সরকার। শুক্রবার রেড রোডের শোভাযাত্রায় পুজোর ব্র্যান্ডিং এর দিকে নজর থাকবে সরকারের। এক ঝলক দেখলেই বোঝা যায় ব্রাজিলের কার্নিভালের চেয়ে কোনো অংশে কম নয় কলকাতার দুর্গাপুজো। এবার শারদীয় উৎসবকেই বিশ্বের দরবারে তুলে ধরতে নতুন করে ব্র্যান্ডিং এর উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার নিরঞ্জনের আগে চোখ ধাঁধানো শোভাযাত্রা হবে রেড রোডে। থাকবে বাছাই করা দুর্গা প্রতিমাগুলি। দেখা যাচ্ছে যে একটা গেট তৈরি করা হয়েছে, বিশ্ব বাংলার লোগো সেই গেটে দেওয়া হয়েছে। এই যে প্রসেশনটা অর্গানাইজ করা এখানে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে পর্যটনের মাধ্যমে, পূজা পর্যটনের মাধ্যমে বিশ্ব বাংলাকে ব্র্যান্ড করা। টার্গেট একটাই, বিশ্বের পর্যটকদের কাছে ব্র্যান্ড বাংলাকে তুলে ধরা। সেই লক্ষ্যেই এখন বিরাট প্রস্তুতি চলছে রেড রোডে। দুর্গাপুজোর সময় বিভিন্ন সিনেমা কিন্তু দুর্গাপুজোর মধ্যে শুটিং করা হয়েছে, সেটা যাতে আরোভাবে করা যায়, প্রডিউসারদের যাতে আরও ছাড় দেওয়া যায় এবং তারা এই গোটা দুর্গাপুজোর জিনিসটা একটা পাত্রে দেখতে পাবে এই প্রসেশনের মাধ্যমে, এবং তার জন্যই কিন্তু এই প্রসেশন করা হচ্ছে। শহরের নজর কাড়া প্রতিমাগুলি থাকবে শোভাযাত্রায়। পুজো উদ্যোক্তারা চাইলে সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারেন। থাকবেন 100 জন ঢাকি। পুরো অনুষ্ঠান একসঙ্গে 50,000 দর্শক দেখতে পারবেন।
শুক্রবার বিকেলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।